আল্লাহ রসুল ইরশাদ ফরমান, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফারাদা আলাইকুম সিয়ামা রমাদানা ওয়া সানানতু কিয়ামাহু। রমজানের রোজা আল্লাহ রব্বুল ইজ্জত তোমাদের উপর ফরজ করেছেন, আর রমজানের তারাবির নামাজ আমি নবী সুন্নত করেছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস নিয়া এবং সওয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো পূর্ণভাবে হক আদায় করে রাখবে, সাথে সাথে তারাবির নামাজ পড়বে, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়া নিষ্পাপ বানাইয়া দিবে। অন্য হাদিসের মধ্যে এসেছে যে কিভাবে নিষ্পাপ বানাইবেন, খারাজা মিনাজ যুনুবি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সে গুনাহ থেকে এমনভাবে বের হবে যেন সদ্য মায়ের পেট থেকে দুনিয়ার জমিন আগমন করছে, এইরকম নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি রমজান মাসের সবগুলো রোজা কেউ রাখে এবং সাথে সাথে তারাবির নামাজও পড়ে, কারণ রোজার কারণেও তো তারাবির নামাজ, যখন রোজা নাই তখন তারাবির নামাজও নাই, একটা মাসই তারাবির নামাজ। সেই জন্যে তারাবির নামাজটা গুরুত্ব, এটা সুন্নতে মুআক্কাদা। আজরিন কেরাম, সামিন আজম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারাবির নামাজ পড়েছিলেন? আল্লাহ রসুলের জীবনে জামাতের সাথে 3 দিন নামাজ পড়েছেন তারাবির। বাকি দিনগুলোতে তারাবির নামাজ জামাতে পড়েন নাই, একা একা পড়েছেন। বাকি দিনগুলো পড়েন নাই কেন? তার কারণ হইল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রমজান মাস যখন আসলো, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামদের নিয়ে এশার নামাজের পরে তারাবির নামাজ শুরু করলেন। আমার রসুল প্রথম দিন তারাবির নামাজ পড়লেন। এই দিনে সাহাবীদের সংখ্যা কম ছিল। বাকি সাহাবায়ে কেরামরা যারা ছিলেন না, তাদের সাথে তারা আলোচনা করলেন যে গত রাত্রে আমরা তারাবির নামাজ পড়ছি আল্লাহ রসুলের পিছনে, যে মজা লাগছে, তুমি দিন ছিলে না। তো এই কথা যারা যারা শুনছেন, পরের দিন দেখা গেলো সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতর ভরে গেছে। তৃতীয় দিনও সাহাবায়ে কেরামদের এত সমাগম হইল, মসজিদে নববী পড়ে মসজিদের বারান্দা পর্যন্ত পড়ে গেছে। সাহাবায়ে কেরামদের উৎসাহ উদ্দীপনা এবং সাহাবায়ে কেরামদের উপস্থিতি, এগুলো আল্লাহ রসুল অবলোকন করলেন এবং তাদের নিয়ে 3 নম্বর দিনও তারাবির নামাজ জামাতের সাথে পড়লেন। 4 নম্বর দিনে 2-1 হয়তো বা কিছু সংখ্যক সাহাবী ছাড়া প্রায় সব সাহাবায়ে কেরামরা, পুরুষরা মসজিদে নববীতে এসে মসজিদে নববী ভরে, বারিন্দা ভরে, একেবারে বাইরে পর্যন্ত নামাজের সব বিষয়া নামাজের জন্য তারা প্রস্তুত, অপেক্ষা করতেছেন। আল্লাহ রসুল দেখলেন যে আল্লাহর কাছে এই উৎসাহটা, তাদের এই মনের যে ভাব, এটা যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, আর আল্লাহ যদি বলেন যে নবী আমি তারা রোজার সাথে 20 রাকাত তারাবির নামাজও ফরজ করে দিলাম, তাহলে তো 20 রাকাত তারাবির নামাজ পড়া, এটা যত টাইমে পড়তে হবে, ওয়াক্তের ভিতরে পড়তে হবে। এতে হবে কি, সাহাবায়ে কেরামদের খুবই কষ্ট হবে। এই জন্য এই কষ্টের দিকে লক্ষ্য করে রাসূলুল্লাহ বের হন নাই। সাহাবায়ে কেরামরা 4 নম্বর রাত্রিতে বহু রাত পর্যন্ত অপেক্ষা করে, আর তারা থামেন নাই, তারা চলে গেছেন। কিন্তু আবার তারা সাহাবায়ে কেরামরা ফজরের নামাজে আসছেন, রাসূলুল্লাহ ফজরের নামাজে বার হইছেন। ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পরে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের দিকে মুখ করছেন, করে বলছেন, শোনো, আমি জানি, আমি বুঝছি তোমরা গত রাত্রিতে অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে বাদে চলে গেছো। আমি গত রাত্রে কেন বারোই নাই জানো? আমি ফাখাশিতু, আমি ভয় করছি, আমি এটা আশঙ্কা করছি যে যদি আমি 4র্থ রাত্রেও এই নামাজটা পড়ি, এইভাবে ধারাবাহিক যদি সমস্ত রমজান জামাতের সাথে পড়ি, আর তোমাদের এই উৎসাহ উদ্দীপনা এবং জামাতের সাথে পড়া দেখে যদি আল্লাহরও ভালো লেগে যায়, তাহলে আল্লাহ এমন হইতে পারে তোমাদের উপরে ফরজ করে দিবেন। আর ফরজ করে দিলে এটা আদায় করা তোমাদের পক্ষে খুবই কষ্টকর হবে, আদায় না করলে তোমরা জাহান্নামী হবে। সেই জন্যে আমি রসুল 4র্থ রাত্রে বার হই নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল 4র্থ রাত্রে বাহির হন নাই এবং দায়মিভাবে এক ইমামের পিছনে 20 রাকাত তারাবির নামাজ পড়েন নাই, এই জন্যে যে যদি এটা ওয়াজিব বা ফরজ হয়ে যায়। কারণ রসুলুল্লাহর জামানায় এটা হওয়ার সম্ভাবনা বেশি ছিল। রসুলুল্লাহ ছিলেন সারে আলাইহিস সালাম শরীয়ত, আল্লাহ রসুল যেটা বলছেন সুন্নত সুন্নত, যেটা বলছেন ওয়াজিব সেটা ওয়াজিব, যেটা বলছেন ফরজ এটা ফরজ। সুবহানাল্লাহ। একইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানা গেছে। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা জামানা আসলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে রমজান মাসে গেলেন, গিয়ে দেখলেন মসজিদে নববীর ওই কোনায় মানুষ কয়েকজন জামাতে নামাজ পড়তেছে, আরেক কোনায় জামাতে কয়েকজন পড়তেছে, এভাবে বিচ্ছিন্নভাবে জামাত হইতেছে। তো এইটা দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এইভাবে জামাতে হইতেছে, সাহাবায়ে কেরামদের নিয়ে বসলেন
মশওয়ারা করলেন, আলোচনা করলেন, করে দেখলেন এইভাবে যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় জামাতের টুকরা টুকরা, এটা যেমন কেমন হইতেছে, যদি এক জায়গায় এক ইমাম সাহেবের পিছনে যদি জামাতে নামাজ হয় তাহলে এটা কেমন হয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইমাম সাহেবের পিছনে দায়মিভাবে জামাত পড়েন নাই ফরজ হওয়ার আশঙ্কায়। এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে উপস্থিত নাই, যেহেতু এখন আর ওয়াজিব বা ফরজ হওয়ার কোনো আশঙ্কা নাই। সাহাবায়ে কেরামরা সব হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবে রাজি হয়ে গেলেন, সব ইজমায়ে সাহাবা হয়ে গেলেন। ইজমায়ে সাহাবা হইয়া এক হাবিব সাহেবের পিছনে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাবিব সাহেব ছিলেন, তিনি উনার পিছনে উনাকে দায়িত্ব দিলেন, তুমি সব সাহাবায়ে কেরামদের নিয়ে জামাতে নামাজ পড়ো। এই জামাতে নামাজ পড়া শুরু হইল। এটা ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটা করেছিলেন যে এক হাবিব সাহেবের পিছনে 20 রাকাত তারাবির নামাজ পড়া। এটা যেদিন তিনি পড়া শুরু করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন। দ্বিতীয় দিন এসে যখন দেখলেন সাহাবায়ে কেরামরা একসাথে জমাতবন্দি হইয়া একজন সাহাবী সাহেবের পিছনে বা হাবিব সাহেবের পিছনে একজন ইমাম সাহেবের পিছনে এরকম জমাতবন্দি হইয়া নামাজ পড়তেছে, এটা দেখে তিনি বলছিলেন নি'মা হাযিহিল বিদআ। তিনি বললেন কতই না এই বেদাতটা কতই না সুন্দর। কিন্তু কি জন্য বলছিলেন, যেটা তো বেদাত, অর্থাৎ রাসূলুল্লাহর জামানা যেটা ছিল না, যে পদ্ধতিটা ছিল না দাইমি, এই পদ্ধতিটা আমি চালু করেছি। এটা চালু করেছেন কে? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত সাহাবায়ে কেরামরা ইজমা হইয়া একসাথে এই কার্যক্রম চালাইয়া গেছেন এবং এটা সুন্নতে সাহাবা, দায়বীভাবে জামাতের সাথে নামাজ পড়া। আর 3 দিন পড়েছিলেন আমার রাসূলুল্লাহ জামাতের সাথে। সুতরাং জামাতের সাথে তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা নয়, তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আর জামাতের সাথে তারাবির নামাজ পড়া হইল সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। জামাত যদি ছুটে যায় তারাবির নামাজ, তাতে কোনো অসুবিধা নাই, একা একা জামাত তারাবির নামাজ পড়া যাবে।